নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগতম আমাদের WCCS ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও আমরা আলোচনা করব ত্রিপুরার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে, যার কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে 12 পাস এবং বেতন হচ্ছে 24,000। তো এই ভিডিও আমরা ডিটেলসে আলোচনা করব। তো তার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা আপনারা প্রথম দেখছেন আমাদের এই চ্যানেল, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন, এবং যারা ভিডিও সব রেগুলার দেখে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথমেই আমরা চলে যাব যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে, সেটা হচ্ছে HS2 মানে 12 পাস, 50% মার্ক থাকতে হবে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে, এবং গভর্নমেন্ট রিকগনাইজ বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে আপনি মানে কলেজ যে আমাদের TBSC থেকে করলেই হয়ে যাবে। তো এবার আপনাকে 1 বছরের কম্পিউটার কোর্স জানা থাকতে হবে, সেটা ইম্পর্ট্যান্ট জিনিস। আপনি কম্পিউটার কোর্স যাতে জানেন, যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড কম্পিউটার ইনস্টিটিউট থেকে আপনি কোর্স করে নিতে পারেন, অথবা আপনি আমাদের WCCS ইন্ডিয়ার যে কোনো ব্রাঞ্চ থেকেও কম্পিউটার কোর্স শিখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা PRTC আপনাকে থাকতে হবে। তাছাড়া হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। নলেজ অফ বেঙ্গলি এবং ককবরক, তো আপনাকে বাংলা এবং ককবরক যে দুটোর মধ্যে একটা আপনার যাতে নলেজ থাকে, মানে আপনি যাতে পারেন। সিলেকশন প্রসেস যেটা হচ্ছে 90 মার্ক থাকবে, মোট হচ্ছে 90 মার্কের পরীক্ষা। সেক্ষেত্রে আপনাকে যে এরপর আমরা ডিটেলসে পড়ে যাচ্ছি। তার আগে আপনাকে যে বয়স থাকতে হবে সেটা হচ্ছে 40 বছর হতে হবে 5 জুলাই অনুযায়ী, এবং লাস্ট ডেট যে ফর্ম ফিল আপ সেটা হচ্ছে 5/7/2025 5:30 পর্যন্ত, 5 জুলাই, হ্যাঁ 5:30 পর্যন্ত এটা হচ্ছে লাস্ট ডেট। তারপর আমরা দেখে নিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে আপনি অ্যাপ্লাই করবেন। লিঙ্কটা লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের। 10 জুন থেকে স্টার্ট হবে ফর্ম ফিল আপ, এখনও ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, 5 জুলাই পর্যন্ত। তো তারপর হচ্ছে আমরা শুধু ইম্পর্ট্যান্ট জিনিসগুলোই ডিসকাস করব বন্ধুরা। যে ফিসটা স্ট্রাকচার হচ্ছে 200 টাকা আপনাকে ফি দিতে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, ST/SCদের জন্য দিতে হচ্ছে 150 টাকা। এবার আমরা দেখব যে কিভাবে পরীক্ষাটা হবে। রিটেন হবে MCQ বেসড, 90 মার্কের থাকবে, নাম্বার অফ কোয়েশ্চন 90টা থাকবে, 2 ঘন্টার পরীক্ষা থাকবে, 1 ঘন্টা 20 মিনিট। স্কিম অফ এক্সামিনেশন ডিটেল সিলেবাস এনাক্সার ইতে দেওয়া আছে। দেয়ার উইল বি 4 অল্টারনেটিভ, মানে 4টা কোয়েশ্চন থাকে MCQ, এটার মধ্যে একটা রাইট হবে। আবার আছে এখানে 1/4 নেগেটিভ মার্কিং, তো সেটা লক্ষ্য রাখবেন বন্ধুরা। আপনাকে যে মার্ক পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 35 এবং ST/SCদের জন্য 30, মানে কাট অফ মার্ক যেটা থাকবে। পার্ট বি দেওয়া হচ্ছে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট, 10 মার্কের থাকবে, আপনাকে 10 মার্ক এক্সট্রা দেওয়া হবে, মানে টোটাল 100 মার্কের পরীক্ষা হচ্ছে। তো ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টের জন্য আপনি একটা পোস্টের জন্য 5 জন রাখা হবে, এবং 2টা ভ্যাকেন্সির জন্য 8 জন রাখা হবে, 3টা ভ্যাকেন্সির জন্য 3 জন করে রাখা হবে। হ্যাঁ, এইভাবেই থাকে। তো এবার হচ্ছে পার্সোনালিটি টেস্টের জন্য যে প্রিপারেশন নেবেন এবং ইন্টারভিউর জন্য, তার জন্য কী কী আপনার জানা প্রয়োজন। নলেজ অফ কনসার্ন ফিল্ড, অ্যানালিটিক্যাল পাওয়ার, প্রফেশনাল অ্যাটিটিউড, কমন কমিউনিকেশন স্কিল, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইমোশনাল এথিক্স, knowledge of desirable qualification and its related communication, it will be judged in the interview, মানে যা যা বলে দেওয়া হয়েছে সব কিছু। এবার আমরা চলে যাই যে জব পোস্টটা দেওয়া হয়েছে সেটার ব্যাপারে। তো প্রথমে 2টি ভ্যাকেন্সি বেরিয়েছে, একটা হচ্ছে প্রোগ্রামার হচ্ছে প্রথম ভ্যাকেন্সিটা, 2টো ভ্যাকেন্সি বেরিয়েছে, 2টো আলাদা আলাদা পোস্ট, নট ভ্যাকেন্সি। তো নন গ্যাজেটেড 2টো পোস্টই হচ্ছে, সেই ক্ষেত্রে 5,700 থেকে 24,000 পর্যন্ত স্যালারি, মানে যেই আছে স্কিম সেন্ট্রাল স্কিম অনুযায়ী আর কি। ইউআর নেওয়া হচ্ছে 4 জন, আর মোট হচ্ছে 8 জনকে নেওয়া হচ্ছে। তো 8 জনের মধ্যে UR 4 জন, SC 1 জন, ST 3 জন। সেটা হচ্ছে পোস্টটা হচ্ছে প্রোগ্রামার, এবং সেটার জন্য আলাদা কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অর MCA, এবং 6 মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রেজারি সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেস্টিং, এনি গভর্নমেন্ট ইনস্টিটিউশন, সেক্ষেত্রে আপনার একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে, PRTC থাকতে হবে। এবার যেটা হচ্ছে সেকেন্ড পোস্ট, আইটেম নাম্বার 2। তো আইটেম নাম্বার 2তে দেওয়া হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ C, ডাইরেক্টর অফ ট্রেজারিস অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্টের থেকে নেওয়া হচ্ছে। আবার 5,700 থেকে 24,000 স্যালারি, গ্রেড পে 2400, 8 শিডিউল অনুযায়ী আপনাকে স্যালারি দেওয়া হবে। UR 4 জন নেওয়া হচ্ছে, আপনাকে SC 1 জন, ST 3 জন, সেই অনুযায়ী হচ্ছে আজকের এই জব নোটিফিকেশনটা বন্ধুরা।
তো ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আবারও বলবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।